2026 সালে তোমরা যারা ক্লাস 9 ও 10-এ উঠবা, অর্থাৎ এসএসসি 2028 ও 2027 ব্যাচ, তাদের জন্য সাধারণ গণিত সাবজেক্টটার অল ইন ওয়ান সলিউশন নিয়ে আসলাম এই ভিডিওতে। তুমি সায়েন্স, কমার্স কিংবা আর্টস যেই বিভাগেই পড়ো না কেন, সাধারণ গণিত কিন্তু সবার আছে। এবং ক্লাস 9-10 মিলিয়ে 2 বছরে আমাদের মোট 17টা চ্যাপ্টার কভার করতে হবে। এর উপরই থাকবে আমাদের এসএসসি পরীক্ষার সিলেবাস। বীজগণিত থেকে শুরু করে জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিসংখ্যান, পরিমিতি, অনেক টাইপের চ্যাপ্টার্স কিন্তু এখানে আছে। এবং গণিত অনেকের জন্য কিছুটা আতঙ্কের নাম, বাট আমাদের এসিএস ফিউচার স্কুলের ম্যাথ ডিপার্টমেন্ট থাকতে সেটা কখনো না। তোমরা জানো আমাদের এসিএস ফিউচার স্কুল থেকে 2026 সালের একাডেমিক প্রোগ্রাম অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং তোমরা আর্লি বার্ড ডিসকাউন্টে কিন্তু এনরোল করতে পারতেছো। এই বছরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে তোমরা এবার সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতে এনরোল করতে পারবা। তো সাধারণ গণিত সাবজেক্টটাতে আমাদের টিচার প্যানেল, আমাদের সিলেবাস, ক্লাস রুটিন এবং কোর্সের যত ফিচার্স এবং কিভাবে সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতে অর্থাৎ সাধারণ গণিতে তুমি আলাদা করে এনরোলমেন্ট করবা, এই সকল কিছু নিয়ে কথা বলবো ভাইয়া এই ভিডিওতে। সো প্রথমে তোমাদের সাধারণ গণিত নিয়ে পুরো বছরে ক্লাস 9 এবং 10-এ আমরা এই চারজন থাকতেছি। রাকিব ভাই এবং অভিদাতার কথা তো আমার মনে হয় না আলাদা করে বলার কিছু আছে। ওনারা দুইজন হচ্ছে বাংলাদেশে অনলাইনে যারা ম্যাথ পড়ায় তাদের মধ্যে একদম বেস্ট বলা যায়, এবং আমি নিজেও হচ্ছে তাদের ছাত্র। আমি নিজে সরাসরি তাদের ছাত্র। আমি নিজে যখন এইচএসসিতে পড়াশোনা করতাম তখন সরাসরি আমি অনলাইনে তাদের কাছে পড়তাম। এবং দীপিত ভাইয়াও থাকতেছে আমাদের সাথে। দীপিত ভাইয়া হচ্ছে বুয়েট সিএসসি 21 ব্যাচের, আমি 22 ব্যাচের। রাকিব ভাইয়া হচ্ছে বুয়েট সিএসসি 18 ব্যাচের, আর অভিদাতা হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে বুয়েটের 15 ব্যাচের। সো আমরা এই চারজন মিলে থাকতেছি এবং আমাদের ক্লাস কোয়ালিটি সম্পর্কে যদি ধারণা নেওয়া লাগে, তুমি যদি আগে কখনো ক্লাস না করে থাকো, তাহলে জাস্ট সিম্পলি চলে যাবা আমাদের এসিএস ফিউচার স্কুলের ইউটিউব চ্যানেলে। এখানে দেখো এই যে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের ওয়ান শট প্লেলিস্ট কিন্তু দেওয়া আছে। এটা এসএসসি 2026-এর। তুমি নিচের দিকে আসলে এই যে এখানে ফুল প্লেলিস্টটাও পেয়ে যাবে। এটা 2027-এর জন্য, মানে 26 সালে তো শর্ট সিলেবাস আছে, সো এখানে কিছু চ্যাপ্টার পেয়ে যাবা, বাকিগুলো এখানে দেওয়া আছে। এছাড়া আমাদের পার্সোনাল চ্যানেলগুলোতে যেও তুমি দেখতে পারো। মানে আমরা চাই তুমি আমাদের ক্লাস আগে করো, ফ্রি ক্লাসগুলো দেখো, দেন ডিসিশন নাও। এবং আমার মনে হয় না কেউ আমাদের ক্লাস করার পরে আলাদা করে মানে চিন্তা করবে আমাদের কোর্সে এনরোলমেন্ট করার আগে। সো আমি একটু তোমাদেরকে 9-10-এর জন্য আমাদের রুটিনটা দেখাই। দেখো ক্লাস 9-এ আমি যদি দেখাই, তোমাদের সাধারণ গণিতে সারা বছর আমরা এই অধ্যায়গুলো পড়াবো। যেটা হয় আমাদের স্কুলগুলোতে প্রায় এসএসসিতে কিন্তু 2 বছরে আমরা একই বই পড়ি। এই যে জেনারেল ম্যাথের 17টা চ্যাপ্টার, এটা 9-10 মিলিয়ে তুমি কভার করবা। সো ক্লাস 9-এ স্কুলগুলোতে 60% সিলেবাস কভার করা হয়। আমরা কিন্তু তার থেকে বেশিও করে দিচ্ছি, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো যেগুলো সবারই বলতে গেলে থাকে ক্লাস 9-এ, ওইগুলো কভার করতেছি। এরপরও যদি তোমার ডাউট থাকে যে না ভাইয়া আমার স্কুলের সিলেবাসে তো এটা আছে, আপনারা কোর্সে এটা কভার করছেন না, তোমার থেকে ওই কোয়েরিটা আমরা নিব, নিয়ে আলাদা করে তোমাকে ওই চ্যাপ্টারের অ্যাক্সেস দিয়ে দিব। মানে এই নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না। এবং এখানে কিন্তু ডিস্ট্রিবিউশনও দেওয়া আছে, কোন ক্লাস কবে হচ্ছে মোটামুটি একটা আনুমানিক রুটিন তোমরা পেয়ে যাবা। এবং ক্লাসগুলোর কোয়ালিটি নিয়ে যদি বলি, তোমার ধরো ম্যাথের এমসিকিউতে সমস্যা, সিকিউতে সমস্যা কিংবা এসকিউতে সমস্যা, আমরা ক্লাসের মধ্যে বেসিক কনসেপ্ট বুঝাই, বইয়ের সকল ম্যাথ সলভ করাই দিই টাইপ ভিত্তিকভাবে, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা সেটা তো দিচ্ছি। আলাদা করে আমরা সিকিউ এমসিকিউ, বিশেষ করে এসএসসি পরীক্ষার রিসেন্ট যে বোর্ড সিকিউ এমসিকিউ, সেগুলোও প্র্যাকটিস করাচ্ছি। এবং এখন কিন্তু তোমাদের নতুন সংযোজন হয়েছে শর্ট কোয়েশ্চেন, সেটাও আমরা ক্লাসে গুরুত্ব দিয়ে করাই দিই। সো এটা হলো ওভারঅল ক্লাস 9-এর রুটিনটা আমাদের সারা বছরের। আমি যদি ক্লাস 10-এ চলে যাই, 9 থেকে যারা 10-এ উঠছো তাদের কিন্তু আমরা 17টা চ্যাপ্টারই পড়াই দিব। মানে তোমাদের ক্ষেত্রে যেটা হয়, তোমরা বলতে পারো ভাইয়া 9-এ তো কিছু অধ্যায় অলরেডি আমরা পড়ে আসছি, 10-এ উঠে নতুনগুলো পড়বো। দেখো এখানে রুটিনটার মধ্যে কিছু চ্যাপ্টার হলুদ কালার, কিছু চ্যাপ্টার হচ্ছে আবার সবুজ কালার। এখানে হলুদ যে চ্যাপ্টারগুলো, এগুলো অলরেডি 9-এ তোমরা পড়ে ফেলছো বা আমরা পড়ায় ফেলছি আমাদের একাডেমিক প্রোগ্রামে। সো তুমি এই অধ্যায়গুলো আবার নতুন করে যদি এখন লং লং লাইভ লেকচার দেখো, সেটা কিন্তু কার্যকর হবে না। সো আমরা আর্কাইভ ক্লাস তো দিচ্ছি তুমি কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে, এছাড়াও আমরা আলাদা করে এই 9-এ হয়ে যাওয়া যে চ্যাপ্টারগুলো, সেগুলোর উপর দেখো রিভিশন ক্লাস দিচ্ছি প্রিমিয়াম। এবং এই রিভিশন ক্লাসগুলো হবে রেকর্ডেড, যার মাধ্যমে, এবং এটা রুটিন ওয়াইজ থাকবে। দেখো আমরা র্যান্ডমলি যদি দিয়ে দিতাম, তোমার মধ্যে ওই ক্লাসগুলো শেষ করার ওই তাগিদটা থাকতো না। আমাদের কিন্তু ক্লাসের পর, আমি একটু পরে ফিচার্সগুলো বলবো, ক্লাসের পাশাপাশি ডেইলি এক্সামও হয়। তুমি যেই ক্লাসটা করলা ওইটার উপর ইমিডিয়েট এমসিকিউ এক্সাম তুমি দিবা, নিজেকে যাচাই করে নেওয়ার জন্য। বুঝতেছি তো তুমি রুটিন ওয়াইজ যেন ওই চ্যাপ্টারগুলো রিভিশনও দিয়ে দিতে পারো, এবং এর পাশাপাশি ক্লাস 10-এর আমাদের নতুন চ্যাপ্টারগুলো তো থাকতেছেই, সেটার উপর আমরা লাইভ ক্লাস নিচ্ছি। সো ক্লাস 10-এ যারা ভর্তি হচ্ছ, দুশ্চিন্তার কোনো কারণ নাই।
তোমাদের ক্ষেত্রে এরকম 3 ক্যাটাগরির স্টুডেন্ট থাকতে পারে। নাম্বার 1 9-এ ভালো মতো পড়ছে, এখন জাস্ট ওটা একটু রিভিশন দিবে। নাম্বার 2 9-এ আংশিক পড়াশোনা করছে, কিছু চ্যাপ্টার ভালো হয়েছে, কিছু চ্যাপ্টার হয় নাই। তো যেগুলো হয় নাই ওইগুলোও এখান থেকে শেষ করতে পারবে, যেগুলো ভালো হইছে রিভিশন দিয়ে আরও কনফিডেন্স নিতে পারবে। আর যারা একদমই পড়াশোনা করো নাই, কি বললাম 17টা চ্যাপ্টার পড়াই দিচ্ছি, আর্কাইভ ক্লাস থাকতেছে, মানে এই কোর্সে ভর্তি হওয়ার পরে তুমি 9-এ কি করছো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ হবে না। তোমার জাস্ট কাজ হবে ক্লাস 10-এ আমাদের পরামর্শ মতো রুটিন ওয়াইজ পড়াশোনা করা, তাহলে দেখবা কেউ আটকাতে পারতেছে না। তো একটা সাবজেক্ট এভাবে করে সাবজেক্ট বাই সাবজেক্ট আমরা গুছিয়ে ফেলবো। তো এটা হলো ক্লাস 9-10-এ আমাদের ওভারঅল রুটিনটা। আমি যদি তোমাদেরকে একটু কোর্স ফিচার্সগুলো নিয়ে বলি, দেখো প্রথমত প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমাদের প্রিমিয়াম যে লাইভ ক্লাস সেটা তোমরা পাচ্ছ, এবং আমরা লাইভ ক্লাসগুলো এমনভাবে নেই মানে তোমার মনে হবে যে আমরা হয়তো সরাসরি প্রশ্ন করতেছি না, বাট এই মুহূর্তে আমি ভাইয়াকে এই টপিকের উপর যে প্রশ্নটা করতাম, ভাইয়া টপিকটা বোঝানোর সময় সেই প্রশ্নটা নিজে করেই বুঝিয়ে দিচ্ছে, নিজে করেই উত্তর দিয়ে দিচ্ছে। তো এতটাই ইন্টারেক্টিভ ফিল হবে তোমার কাছে। যারা লাইভে আমাদের সাথে ক্লাসগুলো কন্টিনিউ করবে দেখবা রেগুলার রুটিনের সাথে সাথে পড়া হয়ে যাচ্ছে, জমে যাবে না। তারপরও যদি তোমার কোনো ইস্যু হয় লাইভটা না করতে পারো, সেটা রেকর্ডের আকারে থাকবে। আর আমাদের কোর্সে প্রিমিয়াম তো কিছু রেকর্ডেড ক্লাস আমরা দিচ্ছি, রিভিশন ক্লাস বলো, ওয়ান শট ক্লাস বলো, সেটা তো পাচ্ছই। আর ভর্তি হওয়ার সাথে সাথে যেটা বললাম 2025 সালের আমাদের যে একাডেমিক প্রোগ্রাম সেটার আর্কাইভ ক্লাসগুলো, মানে গত বছরের হওয়া যে ক্লাসগুলো, সেটা তুমি রেকর্ডের আকারে পেয়ে যাবে। সো ওই যে যেটা বললাম, তোমার কোনো অধ্যায় যদি এখনই ইমিডিয়েট করে ফেলা দরকার হয়, আমরা এখন লাইভে করাচ্ছি না, বাট তোমার প্রথম মাসিক পরীক্ষা বা টিউটোরিয়াল পরীক্ষায় সেটা আছে, সিটি পরীক্ষায় আছে, এই লাইভ ক্লাসগুলো দেখে বা এই আর্কাইভ রেকর্ডেড ক্লাসগুলো দেখে কিন্তু তুমি কমপ্লিট করে নিতে পারবে। আর খুবই ইম্পর্টেন্ট, জাস্ট ক্লাস করলে হবে না, আমাদের ক্লাসটা ইফেক্টিভলি কাজে লাগানোর জন্য কিন্তু ক্লাসের পরে এক্সাম দিতে হবে। আচ্ছা এছাড়া কিন্তু দেখো আমরা ওই যে বলতেছিলাম সিকিউ, এমসিকিউ এবং এসকিউ, এইগুলোর উপর তো আমরা আলাদা করে গুরুত্ব দিই। মানে এমন না যে শুধু আমরা তোমাকে বইয়ের ম্যাথ করাই দিচ্ছি, কনসেপ্ট বুঝাই দিচ্ছি, আমরা আলাদা করে সিকিউ, এমসিকিউ, এসকিউ প্র্যাকটিস করাই দিই। এবং গত বছর যারা আমাদের সাথে ছিল তারা জানে আমরা চ্যাপ্টার শেষে লাস্টে একটা রিভিউ ক্লাস এবং সিকিউ, এমসিকিউ প্র্যাকটিস ক্লাসও রাখি। বুঝছো? আর ওয়ান শটের কথা তো বললামই। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, ওই ক্লাসটার পরে ওই ক্লাসের উপরেই দেখবে একটা ডেইলি এক্সাম তুমি পাবে, এভরি ক্লাসের সাথে একটা করে এক্সাম যাবে। তাহলে হবে কি, নিজেকে তুমি যাচাই করে নিতে পারবে, এবং পুরো সপ্তাহের যে পড়াটা সেটা যাচাই করে নেওয়ার জন্য থাকতেছে সাপ্তাহিক এক্সাম। আর রিটেন এক্সামটা, সিকিউ এক্সামটা আসলে অনলাইনে নেওয়া একটু টাফ, এটা অফলাইনেই বেটার হয়। তারপর আমরা এটা রাখতেছি, আমরা এটার সুযোগ রাখতেছি। বুঝলা? এই হলো ওভারঅল আমাদের কোর্সটার ফিচার। আমি যদি এখন তোমাদেরকে একটু দেখাই দিতাম যে তোমরা কিভাবে এনরোল করবা, তাহলে বেটার হইতো, কারণ এই বছরই প্রথম তোমরা আমাদের সাবজেক্ট ওয়াইজ কোর্সগুলোতে এনরোল করতে পারতেছো। তো দেখো আমাদের এসিএস ফিউচার্স কলেজ যে ওয়েবসাইট, সেখানে চলে আসবা। ফর এক্সাম্পল তুমি এই যে এরকম ওয়েবসাইটে ঢোকার পর হোম বাটনে আছো, হোম ট্যাবে আছো আসলে। ধরো এখান থেকে তুমি যদি একাডেমিক প্রোগ্রামে প্রেস করো তাও হবে, অথবা এই যে একাডেমিক প্রোগ্রাম 2026 এখানেও যেতে পারো, তোমার ইচ্ছা। এই যে এখান থেকে তুমি ভর্তি হতে ক্লিক করবা। ফর এক্সাম্পল কেউ 10-এ, আমি 10-এরটা দেখাচ্ছি, তুমি জাস্ট 9-এ গিয়ে একইভাবেই কিন্তু গেলে হবে। লগ ইন করা থাকতে হবে মাস্ট প্রথমত, এরপর ভর্তি হতে ক্লিক করবা। তাহলে দেখবা এখানে আমাদের যতগুলা প্যাকেজ আছে সবগুলো তুমি দেখতে পাবা। এগুলো হচ্ছে আমাদের অল ইন ওয়ান প্যাকেজ। আমি যেহেতু এখন সাবজেক্ট ওয়াইজ কোর্সটা দেখাচ্ছি, সেটা নিচের দিকে চলে আসবে। এই যে দেখো এখানে সবার প্রথমেই কিন্তু আমাদের জেনারেল ম্যাথটা তুমি দেখতে পাচ্ছ, এবং এটা পুরো বছরের প্ল্যান। অনেকেই বলতেছিল ভাইয়া জেনারেল ম্যাথের যে কোর্সটা সেটা নিলে কি আমার সারা বছরের জন্য হয়ে যাবে কিনা, সেটা অবশ্যই সারা বছরের জন্য। বুঝলাম? এখানে চলে আসবা, এবং তোমাদের জন্য কিন্তু এখন আর্লি বার্ড ডিসকাউন্ট চলতেছে। সো ভাইয়া দেখো তোমাদের সামনেই প্রোমো কোডটা ইউজ করতেছি, আর্লি বার্ড, আর্লি বার্ড, এটা দিয়ে আমি জাস্ট অ্যাপ্লাই করলাম। দেখো আরও 250 টাকা ছাড়ে মাত্র 1750 টাকায় তুমি কিন্তু সাধারণ গণিত কোর্সটা পেয়ে যাচ্ছ। এরপর নর্মালি দেখো পেমেন্ট অপশনে যাবা, এখান থেকে তোমার যেই মাধ্যম পছন্দ হয়, ধরো ফর এক্সাম্পল আমি বিকাশে যাচ্ছি, এখানে আমি অ্যাগ্রি করতেছি, করে পেমেন্টে চলে যাচ্ছি। এরপর তোমার সুবিধা অনুসারে জাস্ট পেমেন্টে চলে যাবে। হ্যাঁ নিশ্চিত দিয়ে দিলাম ফর এক্সাম্পল, এই এখান থেকে তুমি পেমেন্ট করতে পারবে। তাহলে আমার মনে হয় না যে কারো এনরোলমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে। তো তোমার সারা বছরের বা এসএসসির জেনারেল ম্যাথ নিয়ে সকল ধরনের কনফিউশন, সকল ভয় দূর করে একদম স্ট্রং একটা প্রিপারেশন নেওয়ার জন্য এখনই ভর্তি হয়ে যাও আমাদের জেনারেল ম্যাথ কোর্সে। আশা করি খুবই সুন্দর একটা জার্নি হবে, আমরা প্রত্যেকটা চ্যাপ্টার একদম গুছায় ফেলবো। তোমার কাছে গণিতটা এরপর থেকে ভয়ের কারণ হবে না। অন্য একটা চ্যাপ্টার পড়তেছি, অন্য একটা সাবজেক্ট পড়তেছি, ভাল লাগতেছে না, যাই যে গণিত করি, ম্যাথ করি, ওইটা ভালো লাগে। 100-তে 100 প্রিপারেশন আমরা নিশ্চিত করব।